আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নাম তার আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আল্লাহর পয়গম্বরের পাশে আমরা বসা ছিলাম, এমন সময় বনি সালাম আর একজন লোক আসিয়া আল্লাহর পয়গম্বরকে বললেন, সরকার, আমার বাবা নাই, আমার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আমার মা বাপ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কি আমি সন্তান হিসাবে আমার মা বাবার উপর কোনো হক আছে কিনা? বুঝতেছেন? সাহাবী আইসে নবীজিকে বলতেছেন, হুজুর, আমার মাও নাই বাবাও নাই, কিন্তু আমি যে সন্তান, আমার উপর আমার মাতা পিতা কোনো হক আছে কিনা, তারা কোনো কিছু আমার কাছে প্রাপ্য আছে কিনা, তাহলে বলে দেন, আমি আমার মাতা পিতার প্রাপ্য যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি সন্তান হিসাবে কিছু অধিকার তোমার তাইকে যা। আল্লাহর রাসূল গনিয়া গনিয়া 5টা অধিকারের কথা বললেন। রে যুবক ভাইরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, কান পেতে শোনো। তুমি মনে করো যে আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার কোনো দায়িত্ব না, না না, সন্তান হিসাবে তোমার দায়িত্ব তোমার গাড়ি রাইকে গেছে। তোমার জন্য সন্তান হিসেবে তোমার উপর আল্লাহর পয়গম্বর 5টা দায়িত্বর কথা বলে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সন্তান, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তুমি যে সন্তান, 1 নম্বর তোমার সন্তান, মাতা পিতার জন্য তোমার 1 নম্বর প্রাপ্য তোমার কাছে পা। তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। 1 নম্বর রাসূল বলেন, তুমি তোমার মাতা পিতার জন্য কল্যাণের দোয়া করো। আল্লাহ রাসূল বলেন, বান্দা, তুমি কিভাবে তোমার মাতা পিতার জন্য কল্যাণের দোয়া করবা? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছি। বান্দা, তুমি তোমার মাতা পিতার জন্য কিভাবে দোয়া করবা, এই দোয়াটাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার মাতা পিতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সন্তান? যে সন্তান মাতা পিতার জন্য 5 ওয়াক্ত নামাজের পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা সন্তান রে, তোর কাছে তোর মাতা পিতা তোমার কাছে সেটা প্রাপ্য। সন্তান, তুমি আল্লাহর কদমে সেজদা করিয়া মাতা পিতার জন্য তুমি দোয়া করবা, হুজুর নিয়া দোয়া করো। হতে পারে রে ভাই দোয়া কবুল হবে না, কবুল হওয়া গ্যারান্টি নাই। পয়গম্বর বলেন, তুমি যদি তোমার মাতা পিতার জন্য দোয়া করে রে বান্দা, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নেয়। এই জন্য নবীজি বলেন, 1 নম্বর তোমার মাতা পিতা তোমার কাছে পাওনাদার হক হইল, তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। 2 নম্বর সরকারে দো আলম নবী বলেন, তুমি তোমার মাতা পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তো মাতা পিতার যে অপরাধ করেছে, মানুষ না মানে কিছু ভুল থাকে, গুনাহ থাকে, তো তুমি সন্তান মাতা পিতার যদি দরদি হয়ে থাকো, তো আল্লাহ তাআলার কাছে বলতে থাকো, আল্লাহ, আমার মাতা পিতা দুনিয়াতে থাকার পর যত অপরাধ করেছে, আল্লাহ, আমি সন্তান হিসাবে আমি আমার মাতা পিতার অপরাধের জন্য তোমার কাছে প্রার্থনা করিতেছি, তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহ, তুমি আমার বাবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। এই দোয়াটা তুমি সন্তান পড়বা। হায়াতের জিন্দেগিতে থাকলে অপরাধ হতেই পারে, এই অপরাধের জন্য তুমি তোমার মাতা পিতার অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবা। 3 নম্বর সরকারে দোয়া আলম নবী বলেন, তোমার মা বাপ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কারো কাছে যদি কোনো ওয়াদা করিয়া থাকে, কোনো প্রতিশ্রুতি দিয়া থাকে, তোমার বাবা একটা জমিন বিক্রি করে গিয়েছিল, কিন্তু বাবা মৃত্যুবরণ যদি না করত, তাহলে ওই জমিনটা তোমাকে দলিল করে দিত, কিন্তু বাবা মৃত্যুবরণ করে ফেলছে, জমিনটা দলিল করে দিতে পারলো না। তুমি সন্তান, তোমার হক হইল যেই জমিনটা বিক্রি করেছিল ওটা তোমার বাবার রে, তুমি নিজ হাতে দলিল করে দিয়া দাও।
এটা হলো তোমার সন্তান, উত্তম সন্তান। যে তোমার বাপ কোনো জিনিস অদা করেছিল, তুমি সন্তান বাবারই অদাটা পূর্ণ করার আগেই মৃত্যুবরণ করে ফেলছে, তো তুমি সন্তান বাবারই অদাটা তুমি পূর্ণ করো। সরকারে দো আলম নবী 4 নম্বর বলেন, আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার বাবার সমবয়সী বন্ধুদের সাথে উত্তম আচরণ করবা, বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, মক্কার পথ দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, তো গ্রামের একজন মানুষ যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে টান দিয়ে তার বাহনের মাঝে উঠাইলেন। শুধু উঠাইলেন না, তার মাথার মাঝে যে পাগড়িটি ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথার মাঝে যে পাগড়িটি ছিল, ওই পাগড়িতে বেদুনকে, গ্রামের লোককে মাথায় বেঁধে দিলেন। ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, আল্লাহ আপনার প্রতি কল্যাণ করুক, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুক। এই গ্রামের মানুষ যে মানুষটাকে অল্প দিলেই সন্তুষ্ট হয়ে যা, তাকে আপনি এত উত্তম আচরণ করলেন, তার সাথে এত ভালো আচরণ করলেন, জানতে পারি কেন তার সাথে এমন সুন্দর আচরণ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে দিনার শোনো, এটা গ্রামের মানুষ হইতে পারে, এটা খুলি হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু ওই লোকটা আমার বাবার বন্ধু ছিল। পয়গাম্বর সরকারে দো আলম নবী বলেন, যে বাবার বন্ধুর সাথে উত্তম আচরণ করবে, নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ হলো বাবার বন্ধুর সাথে উত্তম আচরণ করা। বাবার বন্ধুর সাথে আপনি উত্তম আচরণ করবেন। 5 নম্বর নবীজি বলেন, বাবার আত্মীয় স্বজন যারা থাকে, বাবার বোন যারা আছে, ওই বাবার বোনের সাথে তুমি সুসম্পর্ক রাখবা। যদি বাবে কোনো অরিস না দিয়ে যা, তো বাবার অরিসগুলো সুন্দর করে বন্টন করে দিয়ে দিবা। এটা তুমি সন্তানের উপর, মাতা পিতা মারা যাওয়ার পর এই 5টা হক আমাদের উপর তাইকে যা। তাহলে বোঝা গেল, আল্লাহর রাসূলের বুখারীর বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ওগো আল্লাহর রাসূল, আমি বাড়িতে উপস্থিত ছিলাম না, এমন সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক বাবারা বাইরে আছে যারা প্রবাসে থাকে, যার মা মারা যা, বাপ মারা যা, সে আসতে পারে না। সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে বলে, ওগো সরকার, আমার মা, আমি বাড়িতে ছিলাম না, মতন অবস্থা, মৃত্যুবরণ করেছে, তো আমি আমার বাবার জন্য যদি কিছু দান খায়রাত করি, তাহলে এটি কি বাবা আমার খবরে সেই সওয়াবটা পৌঁছবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাইদাকে বলে, ও সাদ, তুমি যে দান করো, ইহার সওয়াবটা আল্লাহ তাআলা তোমার মার কবরে পৌঁছায় দিবে। হযরত সাদ ইবনে উবাইদা বলে, ওগো সরকার, আপনাকে সাক্ষী রেখে মিরখাত নামে একটা বাগান আছে, যে বাগানটার মধ্যে অসংখ্য খেজুরের গাছ আছে, আপনাকে সাক্ষী রাখলাম, এই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। এই জন্য সন্তান, সুসন্তান যখন হবে, মাতা পিতার মাঝে মাঝে মাতা পিতার কবরে গিয়া, জুমার দিন হাদিসের মাঝে আসছে, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন সন্তান যদি জুমার দিন, প্রতি জুম্মার দিন গে বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানটাকে ভদ্র এবং আদবলা সন্তানের তালিকায় উঠে যাবে। এই জন্য আমরা মাতা পিতার খবরে যাব, গিয়ে সূরা ফাতিহা পড়ব, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মাতা পিতার কবরে গিয়া সালাম জানাইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করিলা। এই পাঠ করার কারণে তোমার মাতা পিতার আমলনামা 1 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? যাদের মা বাপ দুনিয়া থেকে নাই, আমরা এই 5টা দায়িত্ব পালন করব।
মাঝে মাঝে নামাজে অনিচ্ছা আমার মা বাবার জন্য দোয়া করবো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ মাতা পিতা আপনা আমাকে কত কষ্ট করেছে, মাতা পিতার কষ্টের বর্ণনা করে শেষ করা যাবে না বাবা। দুনিয়ার সব কষ্ট বর্ণনা শেষ করা যায়, কিন্তু মাতা পিতার বর্ণনা কষ্ট শেষ করা যাবে না। এই জন্য মাতা পিতাকে কষ্ট দিবা না। এইখানে বললাম, যেহেতু এখানে একজন মৃত ব্যক্তির জন্য আলোচনাটাই চিন্না, আমি আলোচনাটা করলাম। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়। যখন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে ডাক দেয়, আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির, আমানু বলে ডাক দে, তো ঈমানদাররা তোমরা জাগ্রত হয়ে যাও। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় বর্ণনা করবেন। ঈমানদার হয়ে যখন আল্লাহ ডাক দে, আমাদেরকে আল্লাহ তাআলা পাপিষ্ঠ বলে ডাক দেয় না বাবা, আমাদেরকে সুদখোর বলে ডাক দেয় না, আমাদেরকে ঘুষখোর বলে ডাক দেয় না। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে বলে ডাক দিয়া আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে কোন বান্দা যদি সফল মুমিন হয়ে কবরে যাইতে চায়, আমরা সকলে সফল মুমিন হইতে চাই না? কি কইন বাবা, আমরা সকলে সফল মুমিন হইতে চাই না? সফল মুমিন হয়ে আমরা সকলেই কবরে যাইতে